নমস্কার। আমি হাজির হয়ে গেছি আপনাদের কাছে এক নতুন তথ্য বা নতুন টোটকা দিতে। এখনকার দিনে মানুষ একটাই সন্তান নেয়, সে ছেলে অথবা মেয়ে। মেয়েও ভালো, ছেলেও ভালো। আজকাল মেয়ে ছেলে দুজনেই উভয় সমতুল্য বলা যায়। তবুও বাবা মায়ের মধ্যে তাদের একটা ইচ্ছা থাকে যে তাদের প্রথম সন্তান, বিশেষ করে বাবার কাছে ইচ্ছা থাকে তাদের প্রথম সন্তান যেন ছেলে হয়। তো ছেলে তো হাতের মুঠোয় নয় যে ছেলে আপনি পেয়ে যাবেন, সেটা একদমই না। তবে আমরা কর্ম দ্বারা পুত্র সন্তান প্রাপ্তি করতে পারি। কারোর ধরুন প্রথম সন্তান মেয়ে হয়েছে, পরে তারা একটা পুত্র সন্তান চাইছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে শুনবেন, স্কিপ করবেন না। আপনারা ঠিকই ধরেছেন যে আমি কি সম্বন্ধে বলতে চাইছি। এই পুত্র সন্তান প্রাপ্তির জন্য যে টোটকাটা করা দরকার, তার সঠিক সময় সামনে আগত। সেই সঠিক সময়টা হলো কি, এই কার্তিক মাস। কার্তিক মাসে কার্তিক পুজোই হচ্ছে সঠিক সময় পুত্র প্রাপ্তি বা জন্য সঠিক সময়। তো সাধারণত কার্তিক মাসে যে কার্তিক ঠাকুর পুজো হয়, যাদের বাড়িতে কার্তিক পড়ে মানে কার্তিক ফেলা হয় তাদের বাড়িতেই পুজো হয়। কিন্তু সবার বাড়িতে তো আর সবসময় কার্তিক ফেলে না। হয়তো যাদের প্রথম সন্তান হয়ে গেছে তাদের বাড়িতে প্রথমে কার্তিক ফেলেছিল, তারপরে আবার সন্তান নিতে যাচ্ছে, সেই সময় তো দ্বিতীয়বার কার্তিক খুবই কমই পড়ে। তো আগামী 17ই নভেম্বর কার্তিক পুজো উপলক্ষে আমি কিছু টোটকা দিচ্ছি। যে টোটকাটা যাদের বাড়িতে কার্তিক পড়েছে অথবা পড়েনি, তারাও এই টোটকাটা করে অবশ্যই পুত্রপ্রাপ্তি করতে পারবে। আমি পুত্র সন্তানের জন্যই বলছি। যাদের একটা প্রথম সন্তান মেয়ে, তারা পুত্র প্রাপ্তি করতে পারবে, অথবা তারা প্রথম সন্তান চাইছেন পুত্রের জন্য। তো পুত্র প্রাপ্তির জন্য টোটকাটা কি, কার্তিক মাসে যে কার্তিক ঠাকুর পুজো হয়, যাদের বাড়িতে আগে বলছি, যাদের বাড়িতে কার্তিক পড়েছে তাদেরটা আগে বলছি। আপনারা তো কার্তিক পুজো করবেনই। কার্তিক পুজো করার সময় দুটো টোটকা বলবো। যাদের বাড়িতে পড়েছে এই দুটোর মধ্যে দুটোই আপনারা পালন করতে পারেন, এবং যাদের বাড়িতে পড়েনি তারাও এটা পালন করতে পারেন। কি করতে হবে, কার্তিক পুজোর দিন আপনারা যে কার্তিক পুজো করেন, এই কার্তিক পুজোর সময় কার্তিক পুজোর সময় ওই কার্তিক পুজোর দিনকে আপনি বাজার থেকে গোপালের মূর্তি কিনে নিয়ে আসবেন, বা আপনার বাড়িতে যদি গোপাল থাকে, প্রতিষ্ঠিত গোপাল থাকে, তাকে পুনরায় প্রাণ প্রতিষ্ঠা করে ওই দিন পূজা অর্চনা করবেন। কার্তিককে যে যে ভোগ প্রদান করবেন, গোপালকেও সেই ভোগ প্রদান করবেন, এবং মাখন অবশ্যই দেবেন। এইটা যদি করতে পারেন, যাদের বাড়িতে কার্তিক পড়েছে তারা অবশ্যই পুত্রপ্রাপ্তি করতে পারবে। এবং পুত্রের জন্য অবশ্যই চাইতে হবে যে তা আপনার পুত্র সন্তান হোক। সেই নিয়ে গোপালকে ভালোভাবে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো অর্চনা করেই কার্তিক পুজোর
4টে প্রহরে যে পুজো হয়, এই 4 প্রহরে 4 বার যে ভোগ নিবেদন আপনারা করেন, সেই 4 বারই আপনাকে গোপালকে ভোগ নিবেদন করতে হবে। ব্রাহ্মণ হয়তো আপনার নাও করতে পারে, সেটা আপনি নিজে করবেন। কার্তিকের বাবা অথবা যে পুরুষ বা তার স্ত্রী দুজনেই এটা করতে হবে। আর একটা হচ্ছে, যাদের বাড়িতে কার্তিক পড়েনি তারা কি করবেন? আশেপাশে কারোর বাড়িতে যদি কার্তিক পুজো হয় বা না হোক, ওই কার্তিক পুজোর দিনে যদি এরা এই গোপাল বাজার থেকে কিনে এনে বা আপনার বাড়িতে গোপাল সেবা হয়, এই 4 প্রহর যে কার্তিক পুজো হয়, সেই 4 প্রহরেই আপনারা 4 প্রহর রাত জেগে 4 প্রহরে 4 রকম ভোগ দিয়ে যদি আপনার বাড়ির গোপাল সেবাও করেন ওই দিন, ঠিক একই নিয়মে আপনাদের বাড়িতে অবশ্যই পুত্র সন্তান গোপাল আপনাদের বাড়িতে আসবে, কার্তিক আপনার বাড়িতে আসবে। আর একটা টোটকা পালন করবেন, যদি আশেপাশে আপনার বাড়ির কারোর কার্তিক পুজো থাকে, তার পরের দিন দেখবেন কার্তিক পুজো হয়ে যাওয়ার পরের দিন সন্ধ্যাবেলা কার্তিককে কোনো গাছের তলায় বসিয়ে দেওয়া হয়, বিসর্জন করতে নেই বলে। সেই দিন কার্তিক ঠাকুরকে দেখবেন কোনো পুঁটলিতে বেঁধে খাওয়ার জন্য কিছু জিনিস দেওয়া হয়, নাড়ু, লজেন্স, এসব দিয়ে কার্তিককে বসিয়ে দিয়ে আসা হয়। আপনারা যাদের বাড়িতে কার্তিক পড়েছে, যারা কার্তিক পুজো করেছেন, তারা তো অবশ্যই লজেন, বিস্কুট বা নাড়ু টাড়ু দেবেন। তাতে অবশ্যই আপনার ভিটের মাটি একটু দিয়ে দেবেন, যে কার্তিক যেন আপনার বাড়িতে আসে। আর যাদের বাড়িতে পড়েনি তারা যদি পারেন, তাহলে যাদের বাড়িতে কার্তিক ওই বটগাছের তলায় বসিয়ে দিয়ে আসা হয়, সেই কার্তিকের কাছে গিয়ে আপনার ভিটের মাটি নিয়ে তার আপনার কিছু লজেন বা নাড়ু কার্তিকের জন্য তৈরি করে বা বাজার থেকে কিনে সেই ভিটের মাটির সঙ্গে একটা কাগজে মুড়ে যদি ওর থলেতে দেয়া হয়, তাহলে অবশ্যই, এবং মনস্কামনা জানানো হয়, তাহলে অবশ্যই আপনার ঘরে পুত্রপ্রাপ্তি হবে। পুত্রপ্রাপ্তির জন্য এই টোটকাটা আমি বললাম। অবশ্যই আপনারা হয়তো শুনেছেন, ভালোভাবে এর প্রয়োগটা করবেন, অবশ্যই পুত্রপ্রাপ্তি হবেই হবে। পুত্রপ্রাপ্তি যে সহজ উপায় আমি আপনাদের আজকে বললাম, এটা আপনারা পালন করবেন। সামনে 17ই নভেম্বর কার্তিক পুজোর দিন এই কটা টোটকা যদি পালন করতে পারেন, অবশ্যই আপনার পুত্রপ্রাপ্তি হবে, এটা নিশ্চিত। তবে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, আরও বিষয়ে, বিভিন্ন বিষয়ে নতুন নতুন টোটকা পেতে। এবং আপনারা, আশা করি আপনাদের এই পরীক্ষিত টোটকাগুলো কাজে লাগছে, আমাকে কমেন্টে জানাবেন। তাতে আপনাদের যে কি উপকার হচ্ছে সেটা আমি জেনে আরও খুশি হব। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও ভালো ভালো টোটকা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর বেল আইকনটা দাবিয়ে দেবেন, অল নোটিফিকেশান বটনটা দিয়েই বেল আইকনটা জ্বালাবেন, যাতে আমার সমস্ত ভিডিও আপনারা পেয়ে থাকেন। নমস্কার, ধন্যবাদ।